তৃণমূল কংগ্রেসের আসল মালিক কে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? এই মুহূর্তে বাংলার রাজনীতির সবচেয়ে বড় এবং বিস্ফোরক প্রশ্ন এটাই। আর এই লড়াই এবার শুধু দলের অন্দরে আটকে নেই, সরাসরি পৌঁছে গেছে নির্বাচন কমিশনের দরজায়। নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়ে দুই পক্ষকেই নোটিশ পাঠিয়েছে। সময় দেওয়া হয়েছে আগামী সোমবার 6 জুলাই বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে যদি সঠিক জবাব না মেলে তবে কি হতে চলেছে জোড়াফুলের ভবিষ্যৎ? বিগত বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা চাপা উত্তেজনা তৈরি হচ্ছিল। সাংগঠনিক নির্বাচন, দলের কর্তৃত্ব আর দলের অনুমোদিত সই বা অথরাইজ সিগনেটারি কে হবেন তা নিয়ে মমতা শিবির এবং ঋতব্রত শিবিরের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। দুই পক্ষই দাবি করছে তারাই আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা যেখানে দলের পুরনো আবেগ আর রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া, ঠিক সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বর্তমান নেতৃত্বকে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে দলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে স্পষ্ট কোনো আইনি বা সাংগঠনিক সমাধান মিলছিল না। আর ঠিক এই সুযোগেই এন্ট্রি নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বিষয়টাকে হালকাভাবে কিন্তু দেখছে না। দুই পক্ষের ওভারল্যাপিং দাবি অর্থাৎ আমিও মালিক ও মালিক, এই গোলমাল বন্ধ করতে কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে। আগামী সোমবার অর্থাৎ 6 জুলাই বিকেল 5টার মধ্যে দুই পক্ষকে লিখিতভাবে নিজেদের পক্ষে প্রমাণ এবং জবাব জমা দিতে হবে। কমিশন জানতে চেয়েছে দলের অফিসিয়াল নথিপত্র এবং সই করার আইনি অধিকার কার, সাংগঠনিক নির্বাচন নিয়ম মেনে হয়েছে কিনা, এবং সবচেয়ে বড় কথা, দলের সংখ্যাগরিষ্ঠ কর্মী সমর্থক ও বিধায়ক সাংসদরা কোন দিকে ঝুঁকে আছেন। ভারতের রাজনীতিতে এমন ঘটনা কিন্তু প্রথম নয়। আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাইকেল প্রতীক নিয়ে লড়াই কিংবা মহারাষ্ট্রের শিবসেনা ধনুক তীর প্রতীক নিয়ে উদ্ধব ঠাকরে আর একনাথ শিন্ডের লড়াইয়ের কথা ভোলেননি। সেই সব ক্ষেত্রেও জল গড়িয়েছিল নির্বাচন কমিশন পর্যন্তই। সাধারণ এইরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন কি করে জানেন? যদি কোনো পক্ষই নিরেট প্রমাণ দিতে না পারে তবে সাময়িকভাবে দলের নাম এবং প্রতীক ফ্রিজ বা স্থগিত করে দেওয়া হতে পারে। আর যদি তৃণমূলের ক্ষেত্রেও তেমনটা হয় তবে সেটা বাংলার রাজনীতিতে একটা বিরাট ভূমিকম্প এনে দেবে। এখন প্রশ্ন হচ্ছে সোমবার বিকেলের মধ্যে দুই শিবির কি জবাব দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার আর দলের ওপর তার একছত্র আবেগ কি পারবে আইনি লড়াইয়ে জিততে, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির কোনো নতুন চমক বা সংখ্যাতত্ত্বের ম্যাজিক দেখাবে? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই লড়াই সহজে থামার নয়। 6 জুলাইয়ের পর নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনৈতিক সমীকরণ। আপনার কি মনে হয় তৃণমূলের আসল উত্তরাধিকারীকে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? নির্বাচন কমিশনের এই নোটিশের পর পাল্লা কার ভারী বলে মনে হচ্ছে আপনার? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।